ম্যাচ হেরে হার্ট অ্যাটাক করার পর্যায়ে নুরুল হাসান সোহান, আর খুলনার শেকি নাস যেন ফাইনাল জিতে গেছে তারা। দৌড়ে এসে নাসুম আর মিরাজকে জড়িয়ে ধরলেন খুলনার মালিক নাইম শেখ, দেখালেন কেন তিনি সেরা। ভুল থেকে শিক্ষা নিয়ে নাইম এখন টুর্নামেন্টের সেরা স্কোরার। এবারের আসর যেভাবে শুরু করেছিল রংপুর, তাতে মনে হয়েছিল বিপিএল শিরোপা রংপুর ছাড়া আর কেউই নিতে পারবে না। তবে গ্রুপ পর্বের শেষ দিকে টানা হার, এমনকি আজ এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে রংপুরের অবস্থা দেখলে যে কেউ কান্না করে দিবে। আগে গেলে যে বাগে খায় রংপুর, সেটা আবারও প্রমাণ করলো। আজ খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে রংপুরের ব্যাটিং লাইন আপ। ভুল বোঝাবুঝিতে সৌম্যর রান আউট দিয়ে শুরু, এরপর গোপালের মতো আসা যাওয়ার মাঝে ছিল রংপুরের নামি দামি সব ব্যাটাররা। নিজের স্পিন বিষে রংপুরের ব্যাটারদের নীল করে তোলেন খুলনার বলার নাসুম আহমেদ। নিজের বলে নিজেই ধরেছেন দৃষ্টিনন্দন একটি ক্যাচও। নাসুমের স্পিন ঝড়ে 15 রানেই 5 উইকেট হারিয়ে ফেলে রংপুর। এরপর কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলে আবারও রংপুরকে চেপে ধরে নাসুম। টিম ডেভিড তার বলে ছক্কা মারতে চাইলে ধরা পড়ে হেডমায়ারের হাতে। দারুণ ড্রাইভে হেডমায়ার ক্যাচটি ধরলে 32 রানে 6 উইকেট হারিয়ে আরো চাপে পড়ে রংপুর। তবে মজার ব্যাপার হলো, আউট হয়ে নিজেই নিজেকে আউট দিলেন টিম ডেভিড। এভাবে রংপুরের নামি দামি ব্যাটারদের ডাব্বা মারার দিনে শেষ দিকে বলার জাবেদের 18 বলে 32 রানে ভর করে 16 ওভার 5 বল খেলে 85 রানে অল আউট হয়ে যায় রংপুর, যেটা বিপিএল ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। এই লজ্জা রাখবে কোথায় রংপুর? জবাব দিতে নেমে শুরুতেই 0 রানে ফিরে যান অধিনায়ক মেহেদী মিরাজ। তবে তাতে কি, নাইম শেখ আছে না, ছোট লক্ষ্য তবুও ব্যাটিং তাণ্ডব দেখালেন নাইম শেখ। 4 ছক্কার ফুলঝুরিতে খেললেন 48 রানের দুর্দান্ত ইনিংস, আর তাতেই হেসে খেলে ম্যাচ জিতে নেয় খুলনা। খুলনাকে একবার হারিয়ে বাঘের চামড়া খোলা পোস্ট দিয়েছিলেন রংপুর, তবে আজ বাঘের চামড়া কি খুলবে, উল্টো প্যান খুলে গেছে রংপুরের। ক্লাসের ফার্স্ট বয় হয়েও বিদায় নিতে হলো রংপুরের। হতাশ, চরম হতাশ নুরুল হাসান সোহান। আর রংপুরকে হারিয়ে খুলনার সে কি উল্লাস। যদিও ফাইনাল খেলতে হলে আরো 1 ম্যাচ জিততে হবে খুলনার, তবে তাতে কি, সেলিব্রেশন তো আর কম করা যায় না। প্রিয় দর্শক, খুলনা কি পারবে ফাইনালে উঠতে?